ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট রাউন্ডটা খেলে নি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। নিচে আটকে আছে, ধরে নিন টাকাগুলো। হ্যাঁ হ্যাঁ, এই নিচে নিচে। হ্যাঁ, হাত বাড়িয়ে দাদা আসছে, ধরে নিন ধরে নিন ধরে নিন। অনেক টাকা আসছে। উপর থেকে নামছে, উপর থেকে। ধরুন ধরুন ধরুন, এখানে ওখানে যেখানে সেখানে ধরো ধরো ধরো। নিচে আটকে আছে টাকা, তো নিচে আটকে আছে, ধরে নিন। নিচে আটকে আছে, ধরে নিন। নিচে আটকে আছে, নিচে আটকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। বাঁ হাতটা খালি করে নিন। ধরুন ধরুন, নামছে নামছে, একসঙ্গে একসঙ্গে নামছে। 500, 600, 60, 70, 80, 90, 2190। এবার সুপর্ণাদির কাছে আসি। রেশন দোকান চালানোর অভিজ্ঞতা কিরকম? অভিজ্ঞতা বলতে আমার স্বামী তো মারা গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, জয়েন করবে। আর রাত্রিবেলা একটু রুটি তরকারি খেয়েছিল, অ্যাসিড হয়ে গিয়ে ভোরবেলা হার্ট অ্যাটাক করেছে। আমি সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। আমার 2 ছেলে মেয়ে, হ্যাঁ, ছোটো ছোটো। তখন ছেলের বয়স 4 বছর, আর মেয়ে তখন সবে 5-এ ভর্তি হয়েছে। ওই সেই দোকানটাই নিয়ে চালিয়েই মানে আমি সংসারটা চালিয়েছি, বা ছেলে মেয়েদের পড়াশোনা করেছি। এখন ছেলে মেয়েরা অনেক বড়। হ্যাঁ, ছেলে মেয়ে, ছেলে টিচার আর জামাই কলেজের প্রফেসর। হ্যাঁ, মেয়ে কি করে? মেয়ে পেয়েছিল, মেয়েকে করতে দেয়নি জামাই। কেন? 2 বাচ্চা। মেয়ে এসছে দিদি। ও নমস্কার। হ্যাঁ নমস্কার। ছেলে ওই। আচ্ছা। আমার 1 বছরের মধ্যে সুদীপ্তা আমার 4 জন মারা গেছে। প্রথমে আমার শ্বশুর মারা গেলেন, তারপরে আমার শাশুড়ি মারা গেলেন, তারপরে আমার ননদ মারা গেলেন, তারপরে আমার স্বামী মারা গেলেন। 9 মাসের মধ্যে পৃথিবীতে আমি একাই হয়ে গেলাম। মানে কি করে সন্তানদের মানুষ করব, সে তো এক গেল। তারপরে আমার বাড়িতে 4 বার ডাকাতি হলো। সমস্ত কিছু, বাড়ির সব কিছু ধুয়ে নিয়ে চলে গেল। ছেলেদের যে আমি একটা জামা কাপড় বলো, আমার শাড়ি বলো, একটা বাচ্চা স্টোভে দুধ জাল দেবো তাও পর্যন্ত নেই, সব নিয়ে চলে গেছে।